তো সেন্সাস অর্থাৎ জনগণনার জন্য কিন্তু নতুন করে আবারও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গতকালকেই 14ই আগস্ট। আর এবারে বিজ্ঞপ্তিতে টোটাল 40টা প্রশ্ন রয়েছে, অর্থাৎ যারা বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ করবেন তারা কিন্তু এই 40টা প্রশ্ন আপনাকে করবে। আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে অনলাইনে সেন্সাসের কাজ চলছে, কিন্তু বেশ কয়েকদিন যাবত সেখানে কিন্তু সার্ভারের প্রবলেম আসছে, কখনো ওটিপি আসছে না, কখনো ক্যাপচা কোড আসছে না, কখনো বা জেলা সিলেক্ট হচ্ছে না। তো গতকালকেই কিন্তু অফলাইন যে সেন্সাস হবে তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বিজ্ঞপ্তিতে টোটাল 40টা প্রশ্ন রয়েছে। তো কি কি প্রশ্ন সেটা আমি ভিডিওর মাধ্যমে বলছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জনগণনার বিজ্ঞপ্তি, যেটা কিন্তু গতকালকে অর্থাৎ 14ই আগস্ট প্রকাশ করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে টোটাল 40টা প্রশ্ন রয়েছে। যারা আপনার বাড়িতে আসবে তারা কিন্তু এই 40টা প্রশ্ন আপনাকে করবে। তো কি কি প্রশ্ন রয়েছে? প্রথমত ব্যক্তির নাম, অর্থাৎ যার নামে সেন্সাস হচ্ছে তার নাম কি, যদি আপনার কাছে আসে সেক্ষেত্রে আপনার নাম জানতে চাওয়া হবে। দ্বিতীয় নাম্বার, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, তো আপনার সঙ্গে পরিবারের প্রধানের সম্পর্ক কি সেটা আপনাকে বলতে হবে। 3 নাম্বার, জেন্ডার কি রয়েছে, অর্থাৎ লিঙ্গ কি রয়েছে, আপনি পুরুষ না মহিলা না অন্যান্য, সেটা আপনাকে বলতে হবে। 4 নাম্বার, জন্ম তারিখ ও বর্তমান বয়স, আপনার জন্ম তারিখ কত এবং 2026 সাল অনুযায়ী 2026 সালের জানুয়ারি অনুযায়ী আপনার বর্তমান বয়স কত সেটাও কিন্তু জানতে চাওয়া হবে। পরবর্তী 5 নাম্বার, বৈবাহিক অবস্থা কি রয়েছে, আপনি বিবাহিত না অবিবাহিত না ডিভোর্সি না বিধবা, সেটাও কিন্তু আপনাকে জানতে চাওয়া হবে আপনার কাছ থেকে। এর পরবর্তী 6 নাম্বার, বিয়ের সময় আপনার বয়স কত ছিল, যখন আপনি বিয়ে করেছিলেন তখন আপনার বয়স কত ছিল। 7 নাম্বার, স্বামী ও স্ত্রীর নাম কি, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম কি, এটা হলো 7 নাম্বার পয়েন্ট। 8 নাম্বার পয়েন্ট, ঘোষিত নাগরিকত্ব, আপনি কোন দেশের বাসিন্দা সেটা আপনাকে বলতে হবে। 9 নাম্বার, ধর্ম কি রয়েছে, আপনার ধর্ম কোনটা সেটা আপনাকে বলতে হবে। 10 নাম্বার, আপনি তপশিলি জাতির অন্তর্ভুক্ত কিনা বা আপনি তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত কিনা সেটা আপনাকে বলতে হবে, বা আপনি অন্যান্য জাতি অর্থাৎ জেনারেল কাস্ট কিনা সেটা আপনাকে বলতে হবে, আপনার কাস্ট কোনটা সেটা আপনাকে বলতে হবে। 11 নাম্বার, বাবার তথ্য, বাবার সম্পূর্ণ তথ্য চাইলে সেক্ষেত্রে বাবার তথ্য দিতে হবে। পরবর্তী 12 নাম্বার, মায়ের তথ্য, আপনার মায়ের সম্পূর্ণ তথ্য চাইবে সেক্ষেত্রে মায়ের তথ্য আপনাকে দিতে হবে, বাবা এবং মায়ের তথ্য আপনাকে দিতে হবে। 13 নাম্বার, আপনি প্রতিবন্ধী কিনা সেটাও আপনাকে বলতে হবে। 14 নাম্বার, মাতৃভাষা কোনটা, আপনার মাতৃভাষা কোনটা, আপনি কোন ভাষায় কথা বলেন সেটা আপনাকে বলতে হবে। পাশাপাশি আপনি আর কোন কোন ভাষা জানেন সেটাও আপনাকে বলতে হবে, হয়তো আপনি হিন্দি জানেন বা ইংলিশ জানেন, সেক্ষেত্রে আপনাকে সেটাও বলতে হবে, মানে ওখানে বলতে হবে যে আমি এই ভাষা জানি। পরবর্তী 15 নাম্বার, শিক্ষাগত যোগ্যতা ও ডিজিটাল সাক্ষরতার অবস্থা, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আপনি কত পর্যন্ত পড়াশোনা করেছেন এবং আপনি স্বাক্ষর করতে পারেন কিনা, সই করতে পারেন কিনা সেটাও জানতে চাওয়া হবে। 16 নাম্বার, বর্তমানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন কিনা, আপনি বর্তমানে পড়াশোনা করছেন কিনা সেটা আপনাকে বলতে হবে। 17 নাম্বার, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি, আপনি সর্বোচ্চ কতদূর পর্যন্ত লেখাপড়া করেছেন এবং কোন বিষয় বা শাখায় পড়েছেন, কোন বিষয় নিয়ে পড়েছেন, কোন সাবজেক্ট নিয়ে পড়েছেন এবং আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি সেটাও কিন্তু বলতে হবে। 18 নাম্বার, গত 1 বছরে কোনো কাজ করেছেন কিনা, অর্থাৎ গত 1 বছরে আপনি কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কিনা। 19 নাম্বার, অর্থনৈতিক কাজের ধরন, কোন কাজ থেকে আপনি উপার্জন করছেন বা কি করে আপনি উপার্জন করছেন সেটা আপনাকে বলতে হবে। 20 নাম্বার, কি কাজ করেন বা পেশা কি, প্রথমটা গেল অর্থনৈতিক কাজের ধরন, আপনি উপার্জন করছেন কিনা। পরবর্তী 20 নাম্বার, কি কাজ করেন বা পেশা কোনটা, যে পেশার মাধ্যমে বা যে কাজের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করেন সেই কাজ কোনটা সেটাও বলতে হবে। 21 নাম্বার, যে শিল্প ব্যবসা বা পরিষেবার সঙ্গে যুক্ত তার ধরন, অর্থাৎ আপনি কোন ব্যবসার সঙ্গে বা কোন শিল্পের সঙ্গে বা কোন কাজের সঙ্গে যুক্ত আছেন সেটা আপনাকে বলতে হবে। 22 নাম্বার, কর্মী শ্রেণী কি রয়েছে, ঠিক আছে, আপনি কোন পোস্টে কাজ করছেন সেটা আপনাকে বলতে হবে। 23 নাম্বার, যারা অল্প সময় কাজ করেন বা আংশিকভাবে কাজ করেন বা কোনো কাজ করেন না তাদের ক্ষেত্রে কাজ না করার কারণ বা অর্থনৈতিক বহির্ভূত কার্যকলাপ কি রয়েছে, যদি আপনি কাজ করেন বা না করেন সেক্ষেত্রে তারও ডিটেলস দিতে হবে। এবার পরবর্তী আমি 38 নাম্বারে আসছি, এরপরে পয়েন্টগুলো পাল্টাবে। তো 23-এর পরে 38 আসছি, তারপরে আমি 24 থেকে শুরু করছি।
পরবর্তী 38 নাম্বার বলা হয়েছে ভোটার আইডি কার্ডের নাম্বার যদি থাকে সেক্ষেত্রে ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। পরবর্তী 39 নাম্বার পাসপোর্ট রয়েছে কিনা, যদি আপনি ভারতীয় হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট রয়েছে কিনা সেক্ষেত্রে হ্যাঁ করতে হবে অথবা না করতে হবে। পাসপোর্ট থাকতেই হবে এমন কোনো বিষয় নেই, পাসপোর্ট থাকলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। 40 নাম্বার ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, না হলে না করবেন। এবার 24 থেকে 40 নাম্বার বিষয়। 24 থেকে 40 নাম্বার কি রয়েছে, যারা অল্প সময় কাজ করেন, আংশিকভাবে কাজ করেন বা কাজ করেন না, হয়তো দিনমজুরি করেন বা অল্প কিছু সময় কাজ করেন বা আপনি কাজই করেন না, তারা কাজ খুঁজছেন বা কাজ করার জন্য প্রস্তুত আছেন কিনা। অর্থাৎ আপনি কোনো কাজ করছেন না, হয়তো আপনি দিনমজুরি করছেন বা পার্ট টাইম কোনো কাজ করছেন, আপনি বর্তমানে কোনো কাজ খুঁজছেন কিনা সেটা আপনাকে বলতে হবে। 25 নাম্বার কাজের জায়গায় কোথায় বা কিভাবে যাতায়াত করেন, আপনার কাজের জায়গা কোনটা এবং সেখানে আপনি কিভাবে যান। ঠিক আছে, যদি আপনি চাকরি করেন বা অন্য কোনো জায়গায় কাজ করেন, লেবারি খাটেন, সেক্ষেত্রে আপনি কোথায় কাজ করেন এবং কিভাবে আপনি যাতায়াত করেন, সাইকেলে যাতায়াত করেন নাকি মোটরসাইকেলে যাতায়াত করেন নাকি বাসে যাতায়াত করেন বা নাকি ট্রেনে যাতায়াত করেন সেটা আপনাকে বলতে হবে। 26 নাম্বার কোথায় জন্ম হয়েছে, আপনার জন্ম কোথায় হয়েছে, পশ্চিমবঙ্গে হলে পশ্চিমবঙ্গ, না হলে অন্য কোনো রাজ্য হলে অন্য কোনো রাজ্য, না হলে অন্য কোনো দেশ থেকে যদি আপনি আসেন সেক্ষেত্রে কোন দেশে বা কোন জায়গায় বা কোন রাজ্যে আপনি জন্মেছেন সেটা আপনাকে বলতে হবে। 27 নাম্বার এর আগে কোথায় বসবাস করতেন, বর্তমানে যেখানে আপনি রয়েছেন তার আগে আপনি যদি অন্য কোথাও বসবাস করে থাকেন বা অন্য কোনো জায়গার বাসিন্দা হয়ে থাকেন সেটা আপনাকে বলতে হবে। 28 নাম্বার অন্য জায়গায় চলে যাওয়ার কারণ কি, অর্থাৎ আপনি সেই জায়গা থেকে এই জায়গায় কেন এসেছেন সেটা আপনাকে বলতে হবে। 29 নাম্বার শেষবার অন্য জায়গা থেকে আসার পর এই গ্রামে বা শহরে কত বছর বসবাস করছেন, অর্থাৎ আপনি যেখানে আগে ছিলেন বা যদি আপনি থেকে থাকেন সেক্ষেত্রে ওই জায়গা থেকে আপনি বর্তমান ঠিকানায় কত বছর ধরে বসবাস করছেন সেটা আপনাকে বলতে হবে। এবার 30 নাম্বার স্থায়ী ঠিকানা কোনটা, আপনার স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা সেটা আপনাকে বলতে হবে। 31 নাম্বার বর্তমানে কতজন সন্তান জীবিত আছেন, ঠিক আছে, বর্তমানে আপনার কতজন সন্তান জীবিত রয়েছেন, শুধুমাত্র বর্তমানে বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন বা আলাদা থাকা মহিলাদের ক্ষেত্রে, এটা কিন্তু শুধুমাত্র বর্তমানে বিবাহিত আছেন, বিধবা আছেন, বিবাহ বিচ্ছিন্ন হয়েছে অর্থাৎ ডিভোর্স হয়েছে বা আলাদা থাকেন সেক্ষেত্রে বর্তমানে কতজন সন্তান আপনার জীবিত রয়েছে সেই প্রশ্ন কিন্তু করা হবে। 32 নাম্বার জীবনে মোট কতজন সন্তানের জন্ম দিয়েছেন, অর্থাৎ আপনার টোটাল সন্তান কতগুলো, বর্তমানে বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন বা আলাদা থাকা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবার 33 নাম্বার গত এক বছরে কতজন জীবিত সন্তানের জন্ম হয়েছে, আপনার গত এক বছরে কতজন জীবিত সন্তানের জন্ম হয়েছে সেটাও জানতে চাওয়া হবে। বর্তমানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, এটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। এবার 34 নাম্বার কোথায় কোভিড টিকা নিয়েছেন, ঠিক আছে, আপনি কোভিড টিকা নিয়েছেন কিনা এবং কোভিড টিকা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন বা নিয়েছেন, যে কোভিড ভ্যাকসিন সেটা আপনি কোথা থেকে নিয়েছেন বা নিয়েছেন কিনা সেটাও জানতে চাওয়া হবে। 35 নাম্বার মোট কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আপনার টোটাল কতগুলি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, একটাও থাকতে পারে একাধিক থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেই তথ্য আপনার কাছে চাওয়া হবে। 36 নাম্বার মোবাইল নাম্বার যদি থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার অবশ্যই দেবেন। পরবর্তী 37 নাম্বার আধার কার্ড নাম্বার যদি থাকে সেক্ষেত্রে আধার কার্ড নাম্বারও দিতে হবে। 39 নাম্বার পাসপোর্ট নাম্বার, সেটা আমি প্রথমে বললাম, এবং 40 নাম্বার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটা আপনাকে বলতে হবে। তো এবার যদি আপনি অনলাইন ফর্ম ফিল আপ না করে থাকেন বা করতে পারেননি তাহলে কিন্তু যারা অফলাইন সার্ভেতে আসবে তারা কিন্তু এই 40টা প্রশ্ন আপনাকে করবে এবং সঠিক সঠিক উত্তর আপনাকে দিতে হবে। তো 40টা প্রশ্ন কি কি রয়েছে বিস্তারিত বললাম ভিডিওর মাধ্যমে। আর আপাতত কিন্তু সেন্সাসের যে অনলাইন পোর্টাল সেটা কিন্তু কোনোভাবেই ওপেন হচ্ছে না বা সমস্যা করছে বিভিন্ন রকম, সেক্ষেত্রে আগামী কালকেই লাস্ট তারিখ 16ই আগস্ট, তার মধ্যেই কিন্তু আপনাদের এই কাজটি করতে হবে। যদি অনলাইন না করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, যারা যারা অনলাইন করতে পারেননি তার জন্য চিন্তার কোনো বিষয় নয়, আপনার বাড়িতে লোক আসবে, তারা অফলাইনের মাধ্যমে সার্ভে করে যাবে। যদি আপনি চিন্তিত থাকেন যে আমি অনলাইন সেন্সাস বা সার্ভে করতে পারলাম না বা জনগণনায় অংশগ্রহণ করতে পারলাম না, সেক্ষেত্রে আমার সমস্যা হবে, এইরকম কোনো বিষয় নয়। আপনি অনলাইন করতে পারেননি কোনো ব্যাপার নয়, আপনার বাড়িতে লোক আসবে, তারা অফলাইনে সার্ভে করবে, ঠিক আছে। তো এই ছিল জনগণনার নতুন একটি আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে
নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।